তো ওই সেটিংসটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি আপনার মোবাইল ফোন থেকে। আপনার মোবাইল ফোনে যে ডিফল্ট ডায়াল প্যাড দেওয়া থাকে, যেটা থেকে আমরা কল টল করি, ওই ডায়াল প্যাডটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওটার উপরে কর্নারে অথবা নিচে কোথাও আপনি সেটিংসের অপশন পেয়ে যাবেন। তো সেটিংসে চলে যাবেন, তারপরে কিন্তু সব সেটিংসগুলো সেম। এখান থেকে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হলো সিম কার্ড সেটিং, একটা অপশন থাকবে আপনাদের সবার মোবাইল ফোনে সিম কার্ড সেটিংয়ের মধ্যে, অথবা এখানে লেখা থাকবে কল সেটিংস, ঠিক আছে। তো সিম কার্ড বা কল সেটিংসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে ক্যারিয়ার ফিচার। এই ক্যারিয়ার ফিচারের উপরে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্যারিয়ার ফিচারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে সিম কার্ড। তো আপনি যদি একটা সিম ইউজ করেন সেক্ষেত্রে একটা শো করবে, দুইটা সিম ইউজ করলে দুইটা শো করবে। তো আমি এখান থেকে প্রথম সিমটাকে ট্যাপ দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার এই সেটিংসের মধ্যে আসার পরে আপনি এখানে একটা সেটিংস পেয়ে যাবেন যেটা হলো কল ফরওয়ার্ডিং। জাস্ট এই সেটিংসটার মাধ্যমেই কিন্তু কিছু অসাধু লোক আপনার মোবাইল ফোন থেকে তাদের মোবাইল ফোনে আপনার কলগুলো ট্রান্সফার করে নিয়ে যায় এবং তারা আপনার কল শুনতে পারে, আপনি কি কথা বলেন, কার সাথে কথা বলেন, সব কিন্তু শুনতে পারে। তো জাস্ট এখানে ক্লিক করুন কল ফরওয়ার্ডিং এর উপরে। এবার এখানে দুইটা অপশন, ভিডিও কল ফরওয়ার্ডিং এবং ভয়েস কল ফরওয়ার্ডিং, দুইটাতেই ক্লিক করতে হবে। তো প্রথমটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু এরকম রেন্ডারিং হবে। রেন্ডারিং হওয়ার পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত এই অপশনগুলো সামনে না আসে, কারণ এগুলো সরাসরি সিমের সাথে কানেক্টেড থাকে, তো এই জন্য এগুলো আসতে একটু লেট হবে। তো চলে এসেছে, দেখুন এখানে অলওয়েজ ফরওয়ার্ড একটা অপশন রয়েছে। ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আপনার মোবাইল ফোনে কেউ কল ফরওয়ার্ড অপশনটা চালু করে রাখে, আপনার হাত থেকে মোবাইল ফোন নিয়ে সে আপনাকে না দেখিয়ে এই সেটিংসটা করে রেখেছে, তাহলে আপনি এখানে একটা নাম্বার দেখতে পারবেন, যেরকম একটা নাম্বার এখানে দেওয়া থাকবে, বুঝতে পারছেন। আর যদি আপনার মোবাইল ফোনে কোনো কল ফরওয়ার্ডিং সিস্টেম করা না থাকে তাহলে এখানে কিছুই থাকবে না, খালি থাকবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এরপরে এই সেটিংসগুলো আসলে হয় কখন? হয় যখন হতে পারে যখন অলওয়েজ ফরওয়ার্ড মানে আপনার ফোনে কল আসলেই চলে যেতে পারে, অথবা হোয়েন বিজি, যখন আপনার মোবাইল ফোনটা বিজি থাকবে সেক্ষেত্রে কল দিয়ে আপনাকে পায়নি, ওই ক্ষেত্রে হয়তো আপনার কলটা আরেকজনের ফোনে চলে যেতে পারে। হোয়েন আনঅ্যান্সার্ড, যখন আপনি কোনো কলের অ্যান্সার করবেন না তখন আরেকজনের ফোনে চলে যেতে পারে। হয় না রিচেবল, যখন আপনার মোবাইল ফোনটা বন্ধ থাকে তখন আপনার সিমে আসা কল অন্য কারো ফোনে ট্রান্সফার হয়ে যেতে পারে, তখন তারা কিন্তু আমাদের কলটা রিসিভ করে কথা বলতে পারবে। এতে কিন্তু আমাদের প্রাইভেসির অনেকটা ক্ষতি হয়। এই জিনিসটার যে শুধু খারাপ দিক আছে তাও না, অনেকে কিন্তু এটাকে খারাপ উদ্দেশ্যে ইউজ করে। আপনি চাইলে আপনার প্রয়োজনের স্বার্থে এটা ইউজ করতে পারেন। যখন আপনার মোবাইল ফোনের চার্জ নাই, ফোনটা বন্ধ হয়ে যাবে, তখন আপনি জাস্ট কল সেটিংসে ঢুকে আনরিচেবল এখানে গিয়ে আপনার আরেকটা নাম্বার দিয়ে দিবেন। তখন কি হবে, আপনার এই নাম্বারে আসা কল আপনি যে নাম্বারটা দিবেন এখানে সেই নাম্বারে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তখন কিন্তু আপনি ওই ফোন নাম্বার ইউজ করতে পারবেন এবং সেইটার মাধ্যমে কথা বলতে পারবেন যেই নাম্বারের কলগুলো আপনার এই ফোনের সিম কার্ডে আসবে। যেমন আমার এখানে গ্রামীণ ফোনে আমি সেটিংসটা করতেছি, এই গ্রামীণ নাম্বারে যতগুলো কল আসবে সবগুলো আমার কিন্তু আমি যেই নাম্বারটা এখানে সেট করবো সেই নাম্বারে চলে যাবে। তো আশা করি তিনটাই বুঝতে পেরেছেন। যখন আপনার কলটা বিজি থাকবে তখন অন্য ফোনটি ট্রান্সফার করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, যখন আপনি অ্যান্সার করবেন না সেক্ষেত্রে ইউজ করতে পারেন, পার্সোনালি আপনি নিজের প্রয়োজনে এটা ইউজ করতে পারেন। অনেকে আপনার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে আবার কিন্তু খারাপ উদ্দেশ্যেও এটা ব্যবহার করতে পারে। তো এই জন্য আপনি সপ্তাহের মধ্যে অন্তত 3 থেকে 4 বার এটা চেক করবেন, আর যদি পারেন তাহলে প্রত্যেক দিন চেক করবেন একবার, ঠিক আছে দর্শক শ্রোতা? তো এই সেম কাজটাই ভিডিও কলের ক্ষেত্রেও আপনি এখানে গিয়ে করে ফেলবেন। অনেকে ভিডিও কথা বলে, তো অনেকে দেখা যায় অনেক সময় ভিডিও কল আসলে যে কলগুলো আসলে অন্য কারো দেখার কথা না, অন্য কারো জানার কথা না, সেরকম সেই জাতীয় কলগুলো কিন্তু তাদের কাছে চলে যায় এবং এর ফলে কিন্তু তারা এগুলো ব্যবহার করে আমাদেরকে ব্ল্যাকমেল পর্যন্ত করে, আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদে ফেলায়। তো খুব সহজেই আপনি এই ধরনের সমস্যা থেকে বাঁচতে পারবেন এই কল ফরওয়ার্ডিং সেটিংসটার মাধ্যমে। দর্শক শ্রোতা, এবার আপনারা বলুন আসলে ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে কিনা। যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি এই সেটিংসটা আপনি আগের থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রোফাইলে, যাতে করে অন্য আপনার বন্ধুরা যারা রয়েছে বা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা যেন এটা কাজটা শিখে তাদের মোবাইল ফোন থেকেও চেক করে নিতে পারে। তো দর্শক শ্রোতা, এই পর্যন্ত আজকে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।